আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আসছে ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রসের রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভিউয়ার্স, ঈদের দিন মানে কুরবানি ঈদ, বিশেষ করে কুরবানি ঈদ মানেই তো গোশের ছড়াছড়ি, গোশ খাওয়া। ঈদ মানেই একটু মিষ্টি মুখ করা। আমরা সাধারণত ফিরনি, সেমাই এগুলো তো রান্না করেই থাকি, আর তার সঙ্গে যদি হয় একটু দই তাহলে মন্দ হয় না। আর সেটা যদি হয় একটু ডিফারেন্ট টাইপের দই, তো আমি আজকে করেছি ভাপা দই। এই ভাপা দইটা খেতে দুর্দান্ত স্বাদ। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই ভাপা দইটা কিভাবে করেছি। নিয়ে নিচ্ছি আমি টক দই। এখানে আমি 800 গ্রাম টক দই ব্যবহার করব। দইটা আমি ভালোভাবে প্রথমে হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে নেব, যাতে করে টক দইয়ের মধ্যে কোনো হালকা দানা দানা না থাকে। দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। দিয়ে দেবো এখন আমি এখানে কনডেন্স মিল্ক। ভিউয়ার্স, এখানে আমি 800 গ্রাম টক দইয়ের জন্য পুরো 1 কোটা কনডেন্স মিল্কটাই ব্যবহার করব। এভাবে দই বানালে দইটা সত্যি দুর্দান্ত, খুব ভালো হয় খেতে। এ পর্যন্ত যারা খেয়েছে সবাই এই দইয়ের ভীষণ পছন্দ করেছে। তোমরা যদি এই দইটা কখনো এভাবে না বানিয়ে থাকো তাহলে ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে ফেলো। দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দইটা ভালো হয়, খুব সুন্দর হয়। আমি দইয়ের মিশ্রণটা যে বাসনে বসাবো, দই বসাবো, সেটাতে আমি ঢেলে নিলাম। এটাতে আমি ঢেলে নিয়ে হালকা ঝাঁকিয়ে জিনিসটা আমি সেট করে নিলাম। আমি কড়াইতে পানি গরম করে নিয়ে এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেবো। লাইক আমরা যেভাবে পুডিং তৈরি করি সেম একইভাবে এই ভাপা দইটা বানিয়ে নেব। তো কেমন লাগছে তোমাদের ভাপে বসানো দই? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এটাকে আমি ভাপে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব, একদম লো ফ্লেমে রেখে। দইটা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই দইটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে খুব ভালোভাবে জমে যায়। আমি তোমাদের দেখানোর জন্য ফ্রিজে বেশিক্ষণ রাখতে পারিনি, তো তোমাদেরকে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিলাম যে দইটা কেমন হয়েছে। তোমরা যদি এভাবে দই বানাও আশা করি সবাই খেতে খুব পছন্দ করবে। আমার বিশ্বাস তোমারও খুব ভালো লাগবে। তো ঝটপট বানিয়ে ফেলো ভাপা দই। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভাপা দই তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আল্লাহ হাফেজ।